ঠাম্মির পুরনো ডায়েরিতে লেখা ছিল, একদিন এক সাধু এসেছিল আমাদের গ্রামে। তার হাতে ছিল এক অদ্ভুত ঘড়ি। সাধু বলেছিল যে এই ঘড়ি নেবে তার সময়ও থেমে যাবে। কিন্তু তখন আমার স্বামী সেই ঘড়িটা এত পছন্দ করে যে সাধুর কোনো কথা না শুনেই সেই ঘড়িটা নিয়ে নেয়। তারপর থেকে আজ পর্যন্ত ঠিক রাত 12টা যখনই বাজে তখনই শুরু হয় ঘড়ির অভিশাপ। কিন্তু ঘড়ি এবার শুধু সময় গোনে না, এবার সে প্রতিশোধও গোনে। সবাই প্রস্তুত তো? তাহলে চলো পার্ট 2, প্রতিশোধের শুরু। রাত তখন ঠিক 12টা। চারপাশে থমথমে নীরবতা। পুরনো বাড়ির দেওয়ালে ঘড়ির কাঁটা যেন হঠাৎ থেমে গেল। হঠাৎ অভি বলে উঠল, এই শব্দটা আবার। সাদা শাড়ি পরা মহিলাটা বলে উঠল হঠাৎ, তুমি ফিরেছ, সময় আবার ফিরে এসেছে। অভি পুরনো ট্রাঙ্ক খুলে পেল ঠাম্মির ডায়েরি। ধুলো মাখা পাতায় লুকানো ছিল এক ভয়ঙ্কর অতীত। ঠিক তখনই অভি ডায়েরিটা খুলে পড়া শুরু করলো। ঠাম্মির ডায়েরিতে শোভা নামের কেউ একজন ঠাম্মিকে চিঠি লিখে রেখেছে। কিন্তু এই শোভাটাকে অভি ঠাম্মির কাছে গিয়ে বলে উঠল, ঠাম্মি, শোভা কে ছিল? আর ওর নাম তোমার ডায়েরিতে কেন? অভির প্রশ্ন শুনে ঠাম্মি দুঃখের সহিত বলে উঠল, ও আমার ছোটবেলার বান্ধবী। ওর ভালোবাসা আমি ভেঙে দিয়েছিলাম, বিশ্বাসঘাতকতা করেছিলাম। চলো দেখে নি অতীতে শোভা আর ঠাম্মির মধ্যে কি ঘটেছিল। শোভা ভয় পেয়ে বলে উঠল, আমি শুধু ভালোবাসতাম, কিন্তু তুমি আমায় হত্যা করলে। একদিন শোভা বুঝতে পারে ঠাম্মি তার প্রেমিককে ছিনিয়ে নিয়েছে। সেই রাত্রে ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই নদীর ধারে শোভা চিরতরে হারিয়ে যায়। রাতে হঠাৎ বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। দেওয়ালে রক্তে লেখা, আমি ফিরে এসেছি। হঠাৎ অভি বলে উঠল, ঠাম্মি দেখো, এই লেখাটা কে লিখেছে? পরদিন ঠাম্মি ডাকলেন এক তান্ত্রিককে। বয়স 80 বছর, কিন্তু চোখে এক ভয়ঙ্কর জ্যোতি। তান্ত্রিক ঠাম্মিকে বলল, ঘড়িটা শুধু সময় নয়, এটা হলো আত্মা বন্দি করার মাধ্যম।
ঠাম্মি শোভাকে বলল, শোভা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি ভুল করেছিলাম। শোভা উত্তরে বলল, ক্ষমা নয়, আমি প্রতিশোধ চাই। হঠাৎ করে ঘড়ির কাঁচ ফেটে গিয়ে রক্ত বেরোল। তারপর ঘড়ির কাঁটা উল্টো ঘুরতে থাকে, বাতি নিভে যায়। ঘরের মাঝখানে দাঁড়িয়ে শুধুই শোভা। হঠাৎ করে তান্ত্রিক বলে উঠল, না, এখন আর কিছুই আটকানো যাবে না, প্রতিশোধ শুরু হয়ে গেছে। ঘড়ির টিকটিক আবার শুরু হলো, কিন্তু এবার সময় বয়ে চলেছে মৃত্যুর দিকে। এরপর কি হতে চলেছে তোমরা কি কেউ বলতে পারো? শোভা কি পারবে তার প্রতিশোধ নিতে, নাকি ঠাম্মি অভিকে শোভার হাত থেকে ঠিক বাঁচিয়ে নেবে? এই গল্প এখানে শেষ নয়, এই গল্পের রহস্য এখনো প্রচুর বাকি আছে। এই গল্পের পার্ট 3 খুব শিগগিরই আসতে চলেছে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখো পরের পর্বে কি দেখা যায়, কি হতে চলেছে। শোভা, ঠাম্মি, অভি, কে বাঁচে কে মরে, আর কেই বা তার প্রতিশোধ পূরণ করে।